আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, সবাই কেমন আছেন? এক ভাই লিখেছেন, মমিন ভাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, কারণ আপনি সব সময় ভালোর দলে থাকেন। কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করি। ঘটনাটি এক গ্রামে এক মুয়াজ্জিন ছিলেন, সেবক ছিলেন, যিনি ভৌতিক বিষয়ে খুব একটা বিশ্বাস করতেন না। 2009 সালের জুন জুলাই মাসের এক রাতে প্রায় 9টার দিকে তিনি ঘুমাতে যাচ্ছিলেন। হঠাৎ দরজায় জোরে ধাক্কা পড়ল। দরজা খুলে দেখলেন তারই পরিচিত এক লোক দাঁড়িয়ে আছেন। লোকটি ঠান্ডা গলায় জানালেন গ্রামে কেউ একজন মারা গেছেন এবং আজ রাতে দাফন করতে হবে। কিছুটা বিরক্ত হয়েও মুয়াজ্জিন সেই লোকটির সাথে রওনা দিলেন। কবরস্থানে ঘটনাস্থলে পৌঁছে দেখলেন মৃত দেহটির অবস্থা খুবই বিপজ্জ। জানালেন রাগ চাপা খেয়ে মারা গেছেন। সাধারণত কেউ মারা গেলে বাড়িতে লোকজনের ভিড় ও কান্নাকাটি দেখা যায়, কিন্তু সেখানে তেমন কিছুই ছিল না। লোক ছিল মাত্র 4 থেকে 5 জন। প্রথমে খটকা লাগলো, তিনি ব্যাপারটা আমলে নিলেন না। মৃতদেহ কাঁধে তোলা হলো। মুয়াজ্জিন খাটিয়ার সামনের অংশ ধরলেন এবং স্থায়ী কবরস্থানের দিকে হাঁটতে শুরু করলেন। কবরস্থানে যেতে হলে বৃষ্টির সময় ধান ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হয়। সেখানে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান পানি। রাতের ঘুটঘুটে অন্ধকারে হারিকেনের আলোতেও কষ্ট হচ্ছিল। মুয়াজ্জিন লক্ষ্য করলেন তার আশেপাশে লোকেরা একেবারেই নীরব। তিনি কথা বলার চেষ্টা করলেও কেউ তেমন উত্তর দিল না। এত কম লোকের অনুপস্থিত ও অস্বাভাবিক নীরবতা তার কাছে আরো অস্বাভাবিক মনে হলো। অনেক কষ্ট করে তারা রাত প্রায় 11:30 নাগাদ কবরস্থানে পৌঁছালেন। দাফন শেষ করে সবাই মিলে দোয়া কালাম করলেন। এরপর সবাই নিজ নিজ গন্তব্যে রওনা দিল। কিন্তু কিছুক্ষণ পর মুয়াজ্জিন খেয়াল করলেন তার সাথে যে 4 থেকে 5 জন লোক ছিল তারা কেউ নেই। তিনি অবাক হয়ে ভাবলেন হয়তো তারা আগেই চলে গেছে। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ওই লোকগুলো কারা এবং কোথায় চলে যেতে পারেন আপনারা কমেন্টে অবশ্যই বলে যাবেন।